আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এখন আমাদের দেশে বন্যা পরিস্থিতি চলমান, বিশেষ করে চট্টগ্রামে ওইদিকে বা সুনামগঞ্জের ওইদিকে খুব প্রচুর পরিমাণে বন্যায় কবলিত। ম্যাক্সিমাম জায়গা ডুবে গেছে, পরীক্ষা কেন্দ্র ডুবে গেছে। ওই জায়গায় বাচ্চাদের যাওয়া এবং পরীক্ষা দেয়া সব কিছু মিলিয়ে তারা অনেক বেশি পরিমাণে ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে একবার চিন্তা করে দেখেন, আইসিটি পরীক্ষা পরে একদিন মাত্র বন্ধ দিয়ে ফিজিক্স পরীক্ষা নেওয়া আসলে এতটাই কি প্রয়োজন ছিল এই পরিস্থিতির মধ্যে পরীক্ষাটা নেওয়া? বাচ্চাদের বাসায় পানি, রাস্তাঘাটে পানি, বাচ্চারা কলেজে কিভাবে যাবে, পরীক্ষার হলে কিভাবে যাবে, যানবাহনগুলো পাওয়া যাচ্ছে না, তারপর বাসায় পড়ার মতো পরিস্থিতি নেই। তো আমার মনে হয় এই পরিস্থিতিতে এক্সাম নেওয়াটা একদম অনুচিত। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামটা হলো, এই এক্সামের যে কোয়েশ্চেনটা হয়েছে, বিগত বছর বোর্ড কোয়েশ্চেন যেরকম আসে ওরকমটা হয় নাই। কোয়েশ্চেনটা একটু অন্য আদলে তৈরি করা হয়েছে। তো বাচ্চাদেরকে আসলে কোয়েশ্চেন এরকম না করে গতানুগতিক করলে তাদের জন্য ভালো হতো। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, বাচ্চারা এই যে পরিস্থিতির মধ্যে গিয়ে এক্সাম দিয়েছে, তাদের মেন্টালি প্রিপারেশনটা কতটুকু ছিল বা তারা কোন অবস্থাতে ছিল, ওই অবস্থায় গিয়ে এরকম একটা কোয়েশ্চেন পাওয়া সেটাও একটা ভেবে দেখার বিষয় ছিল। তো আশা রাখবো যারা নীতি নির্ধারক আছেন, শিক্ষা বোর্ডে আছেন, আপনারা এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন। এই যে জুলাই মাসটা বন্যা কবলিত মাস, বাচ্চারা এই বন্যার মধ্যে বাসায় প্রিপারেশন নিতে পারতেছে কিনা এবং পরীক্ষার হলে যেতে পারতেছে কিনা, ওই জিনিসগুলো বিবেচনা করে পরীক্ষার সময়টা পিছালে আমার মনে হয় সবার জন্য এটা কল্যাণকর হবে। বোর্ড পরীক্ষায় বাচ্চাদের মেন্টালি একটা প্রেশার থাকে, এই প্রেশারটা তারা পরীক্ষায় গিয়ে আরও বেশি ফেস করে। তো এখন পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন আসে, বন্যার জন্য একটা মেন্টাল প্রেশার প্লাস প্রিপারেশনের একটা মেন্টাল প্রেশার, তারপর প্রশ্নে গিয়ে আরেকটা মেন্টাল প্রেশার তাদের উপর পড়ে যাচ্ছে। এতে করে বাচ্চার সামনের যে পরীক্ষাগুলো আছে ওইগুলোর উপরে এর প্রভাবটা পড়বে। তো আমি সবাইকে বলবো, যারা পরীক্ষার্থী আছো, সরকার কি করে আমরা জানি না, আশা রাখি তারা একটা ভালো একটা ডিসিশন নেবে। তোমাদের যেহেতু ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা এটা নিয়ে চিন্তা করো না, বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। একটা পরীক্ষা খারাপ হতেই পারে, তো বাকি যে পরীক্ষাগুলো আছে ওইগুলো যদি ভালো করে দিতে পারো, আশা রাখা যায় এই খারাপ যে পরীক্ষাটা হয়েছে এটা তোমার পুষিয়ে যাবে এবং রেজাল্টটা ভালো আসবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা বাসায় যারা প্রিপারেশন নিতেছো, আমি বলবো অনলাইনে ওয়ান শট এই সেই হাবিজাবি যেই ক্লাসগুলো আছে সাজেশন ভিত্তিক পড়াশোনা না পড়ে বেসিক নির্ভর পড়াশোনা পড়ো। টপিকগুলো ভালো করে দেখে যাও, সূত্রগুলো ভালো করে বুঝে যাও এবং কনসেপ্টের ধারণা নিয়ে ওই সৃজনশীল যেই প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখো এবং বেসিক থেকে আনসার করার চেষ্টা করো। যেহেতু ফিজিক্সে এরকম প্রশ্ন এসেছে, আইসিটিও মোটামুটি একটু টাফ হয়েছে, সামনের পরীক্ষাগুলোও টাফ হবে, এটা ধরে নিয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।